নমস্কার বন্ধুরা, ইট ইজ আরই কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কতটা বাসন। তো এই বাসনগুলো সবগুলো মাজবো। তো তারপরে মাজা হয়ে যাওয়ার পরে একেবারে সোজা ছাদে চলে আসলাম। তো ছাদে প্রচণ্ড পরিমাণে দেখেছো পাতা পড়েছে, তো ঝাড় দেবো। তো আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তো আমার খুব ভালো লাগে উঠোন ঝাড় দিতে। সত্যি কথা বলতে বাপের বাড়িতে তো উঠোন নেই, আর শ্বশুর বাড়িতে উঠোন আছে, কিন্তু আজও পর্যন্ত সেইভাবে ঝাড় দেওয়া হয়নি। তো আমি এই প্রথমবার ঝাড় দিচ্ছি ছাদে, কিন্তু তাও দেখো তোমরা ঠিক দেখতে পাবে ঝাড় দিতে দিতে কতটা পরিমাণে হাঁপিয়ে গেছি। অভ্যাস নেই, তবুও করছি। পরিষ্কার জিনিস দেখতে সত্যিই খুবই ভালো লাগে। তো আমি আমি করছি, আর আমি জানি যে বর যদি এই মুহূর্তে যদি পাশে থাকতো, ওই করে দিত। আর বাড়ির বেশিরভাগ কাজ তো ওই করে। তো সবসময় করলে হয়, আমি আছি কি করতে, অনেকটাই করে দেয়। আর আমি ঝাড় দিতে দিতে এটাও ভাবছিলাম যে ও যদি আমার আশেপাশে থাকতো, তাহলে ও আমাকে হেল্প করে দিত। কিন্তু নিজেকেও একটু করতে হবে, তাই না? সবসময় তো ওর ভরসা করলে হবে না। আর ও তো করে দেয়, এমন তো না যে করে দেয় না। তো চলো, ঝাড় দিতে দিতে তোমাদের অনেক কথাই বলে ফেলছি। আর সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল, যেরকম রোদ আর তার মধ্যে কোমরটাও লেগে যাচ্ছিল। তো আমি না খুব পরিমাণে টেনশনের মধ্যে আছি। ওইদিকে আমি কতটা মাল নিয়েছি, সেগুলো করতে হবে। তো দেখো, আবার চেঞ্জ করে চলে আসলাম, এই যে সেলাই করছি। তো প্রচণ্ড পরিমাণে টেনশানে আছি যে মাল দিতে হবে। আমি অতটা ঠিক বুঝতে পারিনি যে মালটা নিয়ে আমি এতটা টেনশানে পড়ব। হাতে 4 দিন বাকি ছিল, কিন্তু আমি অনেকটাই বেশি মাল নিয়ে ফেলেছি, মানে 6 ডজন মাল নিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম এটা সেই নাইটির মতন, যে পার ডে যেরকম 4 ডজন মাল তুলতে পারি, হয়তো এটাও পারবো। কিন্তু কোথায় নাইটি আর কোথায় ব্লাউজ, হাতে সেলাই, ছোট ছোট করে ফোর, অনেকটাই মানে পিছিয়ে গেছি। তাই আর কি ভাবছিলাম, মানে একটা মিনিট আমি নষ্ট করছি না, জানো তো। যে ভাবছি কখন উঠবে, কি ভুল করেছি, কি ভুল করেছি। আর আমার এই মাল করার পেছনে আমার এই ফ্যামিলিতে যারা যারা আছে সবাই আমাকে সাহায্য করেছে। মা, শাশুড়ি, যা, এমনকি আমার হাজব্যান্ডও খুব পরিমাণে সাহায্য করেছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমাকে কতটা পরিমাণে সাহায্য করেছে। তো বন্ধুরা, আমি তো বলতে ভুলেই গেছি, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখোনি, অবশ্যই দেখবে, আর দেখে জানাবে তোমাদের কেমন লাগলো। আর পুরো ভিডিওটি তোমরা দেখো বন্ধুরা, তোমাদের আশা করি ভালো লাগবে। আর সব থেকে বেশি এটাই ভালো লাগে যে খারাপ সময় এসে পাশে যখন কেউ যদি দাঁড়ায়, ঠিক আছে? তো এটা ভেবেই ভালো লাগছে। এটাই হচ্ছে আমার সংসার জীবন, খারাপ ভালো সব কিছুই নিয়ে। আর এই খারাপের মধ্যে দিয়ে যদি সবাই যদি ঢাল হয়ে দাঁড়ায় না, তাহলে তো দুঃখ বলে কিছু থাকেও না, টেনশন বলেও কিছু থাকে না। তো সবাইকে আমি পাশে পেয়েছি। এইভাবেই না মনে হয় আরও 5টা বছর বাঁচতে ইচ্ছা করে। যতই শরীর খারাপ হোক না কেন, মানে মনটা আর কি ভেঙে যায় না, সবাই যদি এইভাবে পাশে থাকে। আমাকে কিন্তু একদমই কেউ ফোর্স করেনি যে তোমাকে কাজ করতেই হবে। কিন্তু তোমরা তো দেখেছো, ঘরের কাজ ছাড়া, সংসারের টুকিটাকি কাজ ছাড়া আর প্রায় সময় বসেই থাকি। তাই ভাবলাম বসে না থেকে যদি নিজে হাতের কিছু করি, তাহলে নিজের দুটো টাকাও আসবে, আর হচ্ছে সময়টাও কাটানো যাবে। কিন্তু বুঝে উঠতে পারিনি। আর এখন সত্যি খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকেই টাকা পায়, সেই টাকাগুলো শোধ করার জন্য যদি একটু চেষ্টা করে দেখি যে কি করা যায়, সেই চেষ্টাই আছি। তো এই মাল করার জন্য আমার কাজ অনেকটাই পিছিয়ে গেছে। যেমন ঘরে যে আর টুকিটাকি কাজ, বর তো একটু রেগে যাচ্ছিল যে এই মালের কারণে তুমি ঘরের পেছনে সময় দিচ্ছ না, সেই মাল নিয়েই পড়ে আছো। আর একটা না মাল করতে করতে তো কোমর ব্যথা হয়ে যাচ্ছে, না জল খেতে পারছে না ওষুধ, এরকম করছি। এইভাবেই আমার দিনটা কাটছে।
আর এই সব করে মানে টেনশান আছে, শুধু ভাবছি কখন হবে হলে একটু বাঁচি। মানে একটা একটা করলেও তো এগিয়ে যাবে, তার জন্য। আর এটা হাতের কাজ কিছুটা এগিয়ে রেখে তো এরপর ভাবছি ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলবো, কারণ কালকে কাজের তাড়নায় আমার ঘরটা মোছা হয়নি। তবুও কিছু বলেনি, কারণ বুঝতেই পারছে কাজ নিয়ে ব্যস্ত আছি। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই এবার। তো ঝাড় দেওয়ার পরে আবার মুছেও নেব, অনেকটাই লেট হচ্ছে। এই গত 4 দিন ধরে কাজের খুবই অসুবিধা হচ্ছে, সব এলোমেলো আছে, মানে কিছুই করে উঠতে পারছি না, মানে একা হাতে তো, ওর জন্যই। তাও তো সব থেকে বেশি ভালো যে রান্নাবান্নার দিক দিয়ে আমাকে কোনো কিছু করতে হচ্ছে না, সেটা মাই সামলে নিচ্ছে, রান্না বলো পুজো বলো। এবার ঘরতে যে ঝাড় ঘর মোছা এইটুকুনি তো নিজেকে করতে হবে। যেমন কালকে বর অনেকটা করে দিয়েছিল, আমাকে কিছু বলিনি, আমি মানে সেলাই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, তাই। তো ঘর মোছার জন্য বালতি রেডি হয়ে গেছে, এখানে একটু নুন দিয়ে নিয়েছি আর সাথে ফিনাইল। তো এরপর আমি আস্তে আস্তে ঘরটা মুছে নিচ্ছি। তো এদিকে দেখো হঠাৎ করে তোমাদের দাদাভাই চলে এসেছে, ও স্নান করতে যাবে। তো তার আগে একটু বলছিল যে ফেস ওয়াশ নেবে, এবার ফেস ওয়াশটা জানলার ওখানে ছিল, তো আমাকে বললো যে তুমি একটু পেরে দাও। তারপরে ও উঠতে গিয়ে উঠলো না, আমি তারপরে পেরে দিলাম। ও কিন্তু বসেছিল না, ও কাজ করছিল, তোমাদেরকে দেখাবো ও কী কাজ করছিল। ও বাড়িতে যতক্ষণ পর্যন্ত থাকে ফুল এনার্জি নিয়ে কাজ করে যায়, অতটা এনার্জি হয়তো আমারও নেই, তাই। আমি মাঝে মধ্যে পুরো বাড়িটাই মুছি, কিন্তু কি বলতো, ওই যে কাজের চাপ আছে। ঠিক আছে, আমি শুধু কতক্ষণে ভাবছি যে এই কাজগুলো টুকিটাকি সেরে স্নান করে দুটো খেয়ে আবার কখন মালে বসবো। তো তাই, যেহেতু দায়িত্ব করে নিয়েছি দিনের দিন তো দিতে হবে। তবে কাকিমা মানে যিনি মাল দিয়েছে, তিনি এসে আমাকে বলেছে যে মা তুমি এত চাপ নিও না, তুমি আস্তে আস্তে দিও। তো যেহেতু 2 কালার মাল নিয়েছি, ওর জন্য কালার হিসেবে আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি যত তাড়াতাড়ি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ইট ভাঙছে, ঠিক আছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু ফলও কেটে নিয়েছি, সারা বিছনায় মাল ছড়ানো। তো আমিও ফল কেটে একটু খেয়ে নিলাম, আর এদিকে ভিডিও দেখছিলাম আর একটা ফোনে, আর সাথে হচ্ছে তোমাদের দাদা ভাইকেও খেতে দিলাম। তো তারপরে কাজ তো করলে হবে না, কিছু খেতেও হবে। সন্ধেবেলায় চলে আসলাম কফি ও চাউমিন নিয়ে, সন্ধেবেলার টিফিনটা সেরে নিলাম 3 জনে মিলে, আমি, আমার দিদিভাই মানে যা, আর এদিকে হচ্ছে বর। তো তারপর রাতের দিকে চলে এসেছি, এই মালটা আমাকে কালকের মধ্যে কমপ্লিট করতেই হবে। তো সবই হয়ে গেছে, শুধু হচ্ছে হুক লাগানোর পরে যে ঘাট সেলাই করতে হয় না, তাই। তো আমি ঘাট করে রেখেছিলাম, তো আমি ভেবেছিলাম একেবারে কাল সকালেই করব, কাল সকালে তো বর কাজে যাবে, তাই। কিন্তু দেখো আমাকে কতটা পরিমাণে হেল্প করে দিচ্ছিল, আর সত্যি ও হেল্পটা করেছে বলে মালটা পুরোটাই কমপ্লিট হয়েছে। তাহলে কাল সকালে আমাকে আর এই মালটা নিয়ে বসতে হবে না, আর একটি যে অন্য কালার আছে সেই মালটা করতে হবে। মানে এখনও পর্যন্ত আপাতত 2 ডজন মাল কমপ্লিট করলাম, এখনও 4 ডজন বাকি। তো যাই হোক, ও সত্যিই হেল্প করছে দেখে আমার সত্যিই ভালো লাগলো। আমি ওকে বারবার বলছিলাম যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, তাড়াতাড়ি শো, তোমার আবার কাজে যেতে হবে, কিন্তু ও করে দিল। সত্যি মাঝে মধ্যে ভাবলে নিজেরই কীরকম একটা হয়, ভালোও লাগে, আবার কিছু কিছু কারণে কষ্টও হয়।
সেই কষ্টটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। সবসময় যখন মন খারাপ হতো, মনে হতো আমি একা, আমার কেউ নেই। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে সত্যি আমি একা না, সবাই আমার পাশে আছে। কিন্তু কিছু কিছু আমি হয়তো ভুল করে ফেলি। আমার ভুলটা হয়তো এটাই, আমি প্রচণ্ড পরিমাণে রাগ দেখিয়ে ফেলে। তখন হয়তো সবাই আমাকে ভুল বোঝে, কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে এই মানুষটা কিন্তু হাল ছাড়ে না, আমাকে প্রচণ্ড পরিমাণে বোঝায়। তো কী করবো বলো, হয়তো বয়সটা হয়েছেই নামে মাত্র, কিন্তু এখনও অবুঝ। কিন্তু তার মধ্যে দিয়েও সবাই আমাকে মানিয়ে নেয়, এটাই আমার সবথেকে পরম পাওয়া। হয়তো এই কিছু কিছু ভুলের জন্য সবাই আমার কাছ থেকে দূরে সরে যায়, আমাকে ভুল বোঝে, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তাই মাঝে মাঝে না এই ভালো জিনিসগুলো হারিয়ে যাওয়ার আমার খুব কষ্ট হচ্ছিল। তখন মার কথা খুব মনে পড়ছিল যে আমি যখন পেরে উঠতাম না, মা আমাকে হেল্প করতো, কিন্তু না চাইতেই দেখলাম ও আমার কষ্টটা বুঝে আমাকে অনেকটা হেল্প করলো। তো আমি ভয়েসটা দিতে দিতে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তোমরা বুঝতেই পারবে কথাগুলো শুনতে। তো এটা কী বলো তো, এটা কষ্টের না, এটা একটা মানে আনন্দের মধ্যে দিয়েও একটু দুঃখ চলে আসলো। তো সত্যিই খুব ভালো লাগে সবসময় যদি পাশে কেউ একজন থাকে এইভাবে, যে একে অপরকে বুঝে। অনেকের ক্ষেত্রে তো কেউ বোঝেই না, যার কাজ তাকেই করতে হয়। আর ও যে আমার পাশে থেকে আমাকে বুঝে যে এইটুকুনি হেল্প করে, আমি তাতেই ভীষণ খুশি। আর স্বামী স্ত্রীর মধ্যে এই বন্ডিংটা থাকা সত্যিই খুব ভালো, যে ও কোনো কাজ করলে আমি ওকে হেল্প করবো, আর আমি কোনো কাজ করলে ও আমাকে হেল্প করবে। এটাই সব থেকে বেশি ভালো, এইটাই ভালো লাগে বেশ। ও আমার হাতে হাতে করে দিচ্ছিল বলে কাজটা সত্যি অনেকটা এগিয়ে গেল। হয়তো একটু ঘুমাতে দেরি হয়েছে, কিন্তু কাজটা এগিয়ে গেল। আর কাজ করতে করতে লাস্টের দিকে হয়তো ওর হাতে একটু সুইটা হয়তো ফুটেই যাচ্ছিল। তো ও চিল্লিয়ে উঠেছিল বলে আমিও আরও জোরে চিল্লিয়ে উঠেছিলাম। আমি এরকমটাই করি, যে কারো যদি কোনো কারণে কোনো আঘাত লাগে, আমি আরও যেন বেশি ভয় পাই, আর আমারও আঘাতটা তার থেকে দ্বিগুণ লাগে। তা তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যারা দেখবে। আমি তো ওই ভয়েসটা তো মিউট করে দিয়েছি, এটা এখন ভয়েস দিচ্ছি, কিন্তু মাঝখানে ওর হয়তো হাতে লেগেছিল। তো আমি যখন বাড়িতেও কাজ করতাম, আমার সাথে আমার মা হেল্প করে দিত। তো মার কথা খুব মনে পড়ছিল, কিন্তু তারপরে দেখলাম আমার ওকে বলতেই লাগেনি, ও নিজে থেকে এসে এই যে ঠিক এই জায়গাটা, ওই যে আমি এগিয়ে আসলাম কী হয়েছে, আবার হেসে দিল। মাঝে মধ্যে খুব মজা করে। তো এইসব ভেবে মনটা খারাপ হয়ে গেছিলো, যে এতটা ভালো আমার সইবে তো, ভয় করে, খুব ভয় করে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো কোনো কিছুই লুকায় না, সব কিছুই শেয়ার করি। তো এই কথাটাও বলে ফেলি, কষ্ট কেন এতটা হচ্ছিল। কষ্ট এই কারণেই হচ্ছিল, কারণ আমি আজ পর্যন্ত যাকে নিজে ভেবে আঁকড়ে ধরেছিলাম, তারাই আমাকে ছেড়ে চলে গেছে বা হারিয়ে গেছে। এর জন্য এতটা ভয় পাচ্ছিলাম।